উত্তর দমদমে ভোটের উত্তাপ কার্যত শুরু হয়ে গেছে। একদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, অন্যদিকে দীপশিতা ধর। হ্যাঁ, এবার উত্তর দমদমের মানুষের মন কোন দিকে ঝুঁকছে? টিএমসির চন্দ্রিমা ভট্টাচার্য নাকি সিপিআইএম থেকে যাকে প্রার্থী করা হয়েছে দীপশিতা ধরের দিকে? মানুষের মন কোন দিকে বইছে? দিদি ছাড়া কেউ নেই বাংলায়। এর জন্য আমরা চাই আমাদের এই অঞ্চল থেকে কমরেড দীপশিতা ধর। আমরা তো মোটামুটি এখন যা উন্নয়নের দিক থেকে দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্যকেই সবাই চাইছে, আমিও চাই। চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা সেভাবে লোকালে দেখতে পাই না, ওনাকে টিভির পর্দাতেই বেশি দেখা যায়। উন্নয়নের ক্ষেত্রে বা আমরা রাস্তাঘাটে আমাদের সাধারণ মানুষরা কেউ তাকে আমরা কাছে পাই না, সেই জন্যই দীপশিতা ধরকে চাই। যে বিধায়ককে প্রতিদিন সমস্যায় সমাধানের জন্য আমরা পাশে পাবো তাকেই আমরা বিধায়ক হিসাবে তোর দমদমে আমরা চাইছি। যে বিধায়ক ভোটের আগে হাত জোর করে ভোট চাইতে আসবে, তারপর যে বিধায়ককে তারপরে 5 বছর আর দেখা যাবে না, এমন বিধায়ককে আমরা চাইছি না। এবং কতটা টক্কর হতে পারে এই বিধানসভা কেন্দ্র থেকে দুই প্রার্থীর মধ্যে, এই সমস্ত বিষয়ে কথোপকথন করতে আমরা চলে এসেছি উত্তর দমদমে। এবার দেখার বিষয় এখানকার সাধারণ নাগরিকরা ঠিক কি বার্তা দিচ্ছেন। দেখুন উত্তর দমদমের স্পেশাল গ্রাউন্ড রিপোর্ট। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। উত্তর দমদম থেকে টিএমসি থেকে প্রার্থী করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য এবং সিপিএম থেকে প্রার্থী করা হয়েছে দীপশিতা ধর। আপনারা কাকে চাইছেন এখানে? আমরা তো মোটামুটি এখন যা উন্নয়নের দিক থেকে দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্যকেই সবাই চাইছে, আমিও চাই। সবাই চাইছেন, আপনি জানলেন কি? লোকের সাথে কথা বলে জানতে পারছি মোটামুটি সবাই চন্দ্রিমা ভট্টাচার্যকে চাইছে। কেন চাইছে উন্নয়নের দিকে এগিয়ে। এখনও উনি কি উন্নয়ন করলেন তিনি? মোটামুটি রাস্তাঘাট বা এমনি বিদ্যুৎ সবই উন্নয়নের দিকে এখন অনেক এগিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে দীপশিতা ধর তিনি বলছেন যে তিনি এই জায়গায় জিতবেন, এই জায়গায় নাকি একদম উন্নয়ন হয়নি, তিনি উন্নয়ন করবেন, এখানে রাস্তাঘাটও ভালো। রাজনীতির ব্যাপারে অনেকে অনেক কিছু বলে, একটা পার্টি আর একটা পার্টি তো বদনাম করবেই না। আমার মতামতে চন্দ্রিমা ভট্টাচার্যই জেতা উচিত। উত্তর দমদমে কি কি সমস্যা রয়েছে যেগুলো আরো বেশি পূরণ করতে হবে বলে 26-এ নির্বাচন? এখন উত্তর দমদমে যে জলের সংকটটা রয়েছে সেটাও পূরণ হবে। আমাদের এখানে তো সবাই রাজনীতি থেকে যে আপনার এই যে এখন চন্দ্রিমা ভট্টাচার্যের যে পার্টি মানে টিএমসি থেকে তো বলছে আগামী দিনে জলের সমস্যা হয়ে যায়। মোটামুটি কিছুটা এগিয়ে গেছে, আগামী দিনে হয়তো আরও হবে, সেটাই তো বলছে সবাই। বামফ্রন্ট সরকার বলছেন যে টিএমসি সরকার শুধুমাত্র দুর্নীতি করেছে, সাধারণ নাগরিকরা যারা চাইছেন সবাই করে কম বেশি। বামফ্রন্টও করেছে, কেউ চাপা থেকে করে, কেউ সরাসরি করে। কম বেশি তো দুর্নীতির মধ্যে সবাই, প্রত্যেকটা পার্টি জড়িত দুর্নীতির মধ্যে। শুধু বামফ্রন্ট সরকার বা তৃণমূল সরকার বা বিজেপি সরকার যে জড়িত তা না, প্রত্যেক কিছুর মধ্যে ভালো খারাপ থাকতেই হবে। ভালো খারাপ না থাকলে রাজনীতি চলে না। আপনারা বলতে চাইছেন যে দুর্নীতির মধ্যেই আপনারা বাঁচতে শিখে গেছেন, এখন আপনারা পরিবর্তন চাইছেন না? কোনো পরিবর্তন তো হয়েছে, তাই তো বামফ্রন্ট সরকার 24 বছর করলো। এখন কথা বলছি, হ্যাঁ, পরিবর্তন চাইছেন না? টিএমসি এখনও তো পরিবর্তন হবে না, এখনও পরিবর্তনের সময় আসেনি টিএমসির, সেই পরিবর্তনের সময়টা আসেনি এখনও। আপনি বলছেন যে আরও বেশি বছর ধরে তিনি থাকবেন? হ্যাঁ, আরও তো বেশি বছরও থাকবে, আরও 10 বছর পরে তারপর হয়তো টিএমসি চেঞ্জ হতে পারে। চাকরির অবস্থা এতটা খারাপ, বেহাল অবস্থা, আমাদের তো বয়স পার হয়ে গেছে, আর আমাদের দিয়ে চিন্তা করে তো পরবর্তী প্রজন্মের জন্য যে চাকরির যে পরিস্থিতিটা, এখন তো কলকারখানা তো সেরকম কিছু নেই, এই প্রাইভেট ফার্মগুলোতে চাকরি করতে হচ্ছে। যারা যারা প্রচারে করতে আসছেন তারা একটা কথা বলছেন যে না আমরা আসবো, আবার ধরতে হাল ফিরবে লাল, চাকরি দেবো আমরা। তারা কি সত্যি চাকরি দিতে পারবে বলে মনে হচ্ছে? তো আর কেউ চাকরি দিতে পারবে না, কোনো পার্টি পারবেন না বলছে? মনে হয় না পারবে। সেরকম মেধা থাকলে দিতে পারবে, সেরকম মেধা থাকলে যদি পরীক্ষা দেয় চাকরি পেতে পারে, এছাড়া আর কিছু উপায় নেই। দাদা আপনি তো উত্তর দমদমে থাকেন, এখানে প্রার্থী করা হয়েছে টিএমসি থেকে চন্দ্রিমা ভট্টাচার্য এবং সিপিএম থেকে দীপশিতা ধর, আপনি কাকে চাইছেন? চন্দ্রিমা আবার কে?
কেন সব কিছু কাজ করছে, আমাদের দেখাশুনো সব কিছু ভালো মন্দ সব কিছু দেখে ওর জন্য। এই জন্য বাজারটা পুড়ে গেছে, 54 লাখ টাকা করে গেছে। তারপরে লাগলাবার দোকানদারদের 25,000 করে দেবে। সব দিকে কাজ করে। আমাদের পাড়ায় যেরকম ক্লাবে 10 লাখ টাকা ডোনেশন দিয়ে গেছে, রাস্তাঘাট চাঙ্গা করে দিয়ে গেছে। তারপরে হচ্ছে পুকুরটা 30 বছর ধরে পড়েছিল, পুকুরটা চাঙ্গা করে দিয়েছে। যে কাজ করে তার নয় বলতেই হবে, ও দিদি ছাড়া কেউ নেই বাংলায়। দীপশিতাকে চান না আপনারা? কেন? এই যে বললাম, যে আমার উপকার লাগছে তাকে বলবো না কাকে বলবো? দীপশিতা তো বলছে চাকরি দেবে, যে বামফ্রন্ট চাকরি। দরকার নেই, ওই দিদি আছে, দিদি যা দেখছে ওতেই হবে। চাকরি দরকার নেই কেন আপনাদের? পরবর্তী প্রজন্ম, আমি ব্যবসা করি। পরবর্তী প্রজন্ম কি এভাবে বিভিন্ন শিল্প দিয়ে থেকে যাবে? চপ তো ব্যবসা করি, ফলের ব্যবসা করি। তা আমার এই ব্যবসা নিয়ে যে কদিন থাকবো এই ব্যবসা নিয়েই থাকবো। আর বাংলায় দিদি যতদিন আছে দিদিকেই দেবো। বিকল্প চাইছেন না আপনারা? চাকরিও চাইছেন না? না, ছোটোর থেকে ব্যবসা করে গেছি, ওই দিদি যতদিন থাকবে দিদিকেই দেবো। দিদি আপনাদের সাহায্য করছে বা? অনেক সাহায্য করছে, অনেক সাহায্য করছে। কল ছাড়া চান করতে পারতাম না, এখন পুকুরে রমরমা সাঁতার কেটে চান করছি। তাহলে শিক্ষাক্ষেত্রে এত দুর্নীতি হচ্ছে, সে কে কী কোথায় দুর্নীতি হলো সেটা থেকে তো লাভ নেই। আমাদের ভালো হচ্ছে সেটা আমি দেখব, দুর্নীতি কী হচ্ছে না হচ্ছে আমার সেটা দেখে লাভ নেই। যে কাজ করছে, যে ভালো মন্দ দেখছে, যার পাশে দাঁড়াচ্ছে সে হচ্ছে আগে। লাল জামা পরে আছেন, তা আপনারা কি লাল সমর্থক দেখতে চাইছেন? অবশ্যই, কারণ আমাদের এই অঞ্চলটায় 31 নম্বর ওয়ার্ড, আমরা দেখেছি আমাদের এই অঞ্চলে যে বিধায়িকা তাকে আমরা দেখতে পাইনি। এই অঞ্চলে কোনো দিন তিনি আসেননি। আসবেন কখন? যখন নাকি তাদের নিজস্ব কোনো প্রোগ্রাম যখন হয়, পার্টির প্রোগ্রাম ছাড়া আমরা কোনোদিন বিধায়িকা দেখতে পাই না। এবং এছাড়াও আপনি দেখুন, উনি একজন হচ্ছে রাজ্যের অর্থমন্ত্রী। সেইখানে দাঁড়িয়ে ওনার অঞ্চলের যে দুটো পৌরসভা ওনার দায়িত্বে আছে, একটা নিউ বারাকপুর, একটা উত্তর দমদম পৌরসভা। উত্তর দমদম পৌরসভায় দীর্ঘ 5 বছর ধরে কোনো কর্মচারীর মাইনা বাড়ে না। তার সাথে সাথে মাইনা কখনো হচ্ছে 20 তারিখ, কোনো 22 তারিখ, তার কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে যদি একটা পরিবার কীভাবে চলবে বলুন? তার সাথে সাথে আপনারা দেখছেন যে ধর্মতলায় দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে একদিকে হচ্ছে সে বেকার যুবক, যারা শিক্ষিত বেকার যুবক, যারা নাকি অরিজিনাল পরীক্ষা দিয়ে পাশ করেছিল, তারা ধর্নায় বসে আছে। আর দিদিমণি নাটক করার জন্য রাজীব কুমারকে ধর্নায় বসিয়ে দিয়েছে, তাকে হচ্ছে আটকানোর জন্য, তার ইডিসিবির জন্য আটকানোর জন্য, তার সেটিং পদ্ধতিতেভাবেই চলছে। এবং তার সাথে সাথে আমরা যে শুনতে পেতাম চারিদিকে, যখন আমরা লাল জামা পরেছি, লাল পাড়ি যখন বেরোতো, তখন সেখানে দাঁড়িয়ে পুলিশকে বলতো যে পুলিশ তুমি তোমার উর্দি ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। আপনারা দেখুন, 15 দিনের মধ্যে রাজীব কুমার হচ্ছে তিনি রিটায়ার হলেন, 15 দিনের মধ্যে রাজ্যসভার সদস্য হয়ে গেলেন। গত নির্বাচনে আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি বলেছিল বাংলার মেয়েকে চাই। যখন লোকসভা নির্বাচন আসে সেই সময় থেকে কীর্তি আজাদ থেকে শুরু করে ইউসুফ পাঠান, এরা যারা আছে ত্রিপুরার থেকে, এরা তখন তারা কি বাংলার লোক? তারা কদিন আমরা দেখতে পাই তাদের? তারা আমরা বাংলা সম্বন্ধে কি জানে? আজকে দাঁড়িয়ে চারিদিকে আলু চাষিরা, তারা হচ্ছে ন্যায্য মূল্য দাম পাচ্ছে না, আত্মহত্যা করছে, তাদের যদি কোনো চোখ আছে? তারা সেটিংয়ের পদ্ধতির মাধ্যমে চলছে। যার জন্য আমরা চাই আমাদের এই অঞ্চল থেকে কমরেড দীপশিতা ধর আর আমাদের জিতুক। এবং এই কিছুক্ষণ আগে একটা মেয়ে, যুবতী মেয়ে, তার চাকরির জন্য সে বলছিল, সে তার চাকরি তাদের যদি সুনিশ্চিত থাকে। এবং আপনারা একটা দেখবেন 2011 সালের আগে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু নিশ্চিন্তে তারা চাকরি করছে। আপনি তো এই অঞ্চলটা ঘুরলেন, কিছুক্ষণ আগে একটা প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলটা প্রায় বন্ধর মুখে, কোনো উদ্যোগ নেই। কিন্তু আপনি বেলগুড়া এক্সপ্রেসের উপরে দিয়ে যান, কয়েকটা মদের দোকান চালু হয়ে গেছে, 7টা টেক চালু হয়ে গেছে। এই অঞ্চলে ভোট দিতে পারে না মানুষ। পৌরসভা নির্বাচন, গত লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে হচ্ছে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। এই ভোটাধিকার রক্ষার জন্য আবার বামপন্থীদের চাই। কারণ আমি নিজে একটা জায়গায় কর্মরত ছিলাম, সল্টলেক স্টেডিয়ামে। সেখানে দীর্ঘ 23 বছর কাজ করার পরে এই গভর্নমেন্ট আসার পরে তারা হচ্ছে সেখান থেকে বিতাড়িত করে। এই জন্য কমরেড দীপশিতা ধরকে চাই। আমাদের যে মহান নেতা যারা আছে তাদের জন্যই এই দীপশিতাকে আবার আমরা পুনরায় চাই এখানে এই অঞ্চলে, যাতে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তাদের জীবিকা অর্জন করতে পারে। উত্তর দমদম থেকে সিপিএমের প্রার্থী করা হয়েছে দীপশিতা ধরকে, অন্যদিকে বিপরীতে যাকে রাখা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা কাকে চাইছেন? আমরা যে বিধায়ককে প্রতিদিন সমস্যায় সমাধানের জন্য আমরা পাশে পাবো, তাকেই আমরা বিধায়ক হিসাবে উত্তর দমদম 110 উত্তর দমদমে আমরা চাইছি। যে বিধায়ক ভোটের আগে হাত জোর করে ভোট চাইতে আসবে,
তারপর যে বিধায়ককে তারপরে 5 বছর আর দেখা যাবে না এমন বিধায়ককে আমরা চাইছি না। একটা রাজ্য, গোটা রাজ্যে দুর্নীতির আতুরঘরে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে 8,207খানা সরকারি স্কুল ইতিমধ্যে বন্ধ হয়েছে। আমরা দেখছি 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। এ রাজ্যের শিক্ষামন্ত্রী বান্ধবীর ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যোগ্য প্রার্থীরা গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করছে। এরপরে দাঁড়িয়ে এই যুব সমাজ, ছাত্র সমাজ যোগ্য চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে যে বন্ধ হয়ে যাওয়া স্কুল 8,207খানা সরকারি স্কুল, সেই স্কুলগুলো আবার যে বেহাল অবস্থা পুনরুদ্ধার করার জন্য আমরা এই প্রজন্মের ছাত্রছাত্রীরা, এই প্রজন্মের ছাত্র যুবরা নয়া বাংলা স্বপ্ন দেখার জন্য আমরা দীপশিতাদির মতো প্রার্থীদের, যারা বিধানসভায় গেলে চাকরির কথা, শিক্ষার কথা, অর্থাৎ রুটি রুজির কথা যারা বলতে পারবে, তাদেরকেই আমরা এই 110 উত্তর দমদম বিধানসভা সহ গোটা রাজ্যে এরকম শিক্ষিত বামপন্থী মতাদর্শে দীক্ষিত যারা প্রার্থী, যারা আমার আপনার সমস্যার কথা বিধানসভার অভ্যন্তরে পৌঁছে দেবে, তাদেরকেই আমরা চাইছি। তাহলে আপনি বলতে চাইছেন যে যারা বামফ্রন্ট করছেন তারাই একমাত্র বিধানসভায় গিয়ে শিক্ষার কথা, রুটি রুজির কথা বলছেন? আমরা দেখলাম বিগত 15 বছরে এই রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একটা সেফটি বিনের কারখানা উদ্বোধন করতে পারেনি। বামপন্থীরা যখন সরকার করেছিল, বামপন্থীদের যখন সরকার ছিল, তখন আমরা দেখলাম যে রাজ্যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, সেক্টর 5 থেকে শুরু করে যুবভারতী স্টেডিয়াম থেকে শুরু করে যাবতীয়টা বামপন্থীদের আমলে এ রাজ্যে গড়ে উঠেছে। কিন্তু আপনি যদি দেখেন যে 15 বছর ধরে কোথায় কোথায় এ রাজ্যের বুকে কী শিল্প এলো, আমরা তো জানতে চাই। আমরা এই প্রজন্মের ছাত্র যুবরা আমরা জানতে চাইবো। একটা বিষয় প্রশ্ন করবো, অনেকেই বলছে বামফ্রন্ট 34 বছর সরকারে ছিলেন, তাও কোনো চাকরি দিতে পারেনি, আবার কেন তারা নতুন করে বলছেন তারা সরকারে? বামপন্থীরা সেক্টর 5 করেছে, এই বামপন্থীরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র করেছে, এই বামপন্থীরাই গোটা রাজ্য জুড়ে চাকরির জোয়ার এনে দিয়েছিল এই বামপন্থীরাই। তা আমরা আবারও 2026 সালে বিধানসভায় 8ম বামফ্রন্ট সরকার দেখতে চাই, এবং যে এই যে পশ্চিমবঙ্গে বিগত 15 বছর ধরে যে চাকরির ভাটা চলছে, কারো যদি চাকরি নেই বললেই চলে, সেখানে দাঁড়িয়ে আমরা এই 2026 সালে 8ম বামফ্রন্ট সরকারের মাধ্যমে বামপন্থীরা শিক্ষিত প্রার্থী হলে আমার আপনার কথা, আমার আপনার সমস্যার কথা, চাকরির কথা, শিক্ষার কথা, বন্ধ হয়ে যাওয়া স্কুল কলেজের কথা, যেখানে প্রতিদিন দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে, তার কথা বিধানসভার অভ্যন্তরে তুলতে পারবে, তার কথা বলতে পারবে। তাই আমরা বামপন্থীদেরকেই বিধানসভায় প্রার্থী হিসেবে চাইছি। উত্তর দমদম থেকে কাকে চাইছেন, চন্দ্রিমা ভট্টাচার্য নাকি দীপশিতা ধর? দীপশিতা ধর, অবশ্যই দীপশিতা ধর। চন্দ্রিমা ভট্টাচার্যকে কেন না? চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা সেভাবে লোকালে দেখতে পাই না, ওনাকে টিভির পর্দাতেই বেশি দেখা যায়। উন্নয়নের ক্ষেত্রে বা আমরা রাস্তাঘাটে আমাদের সাধারণ মানুষরা কেউ তাকে আমরা কাছে পাই না, সেই জন্যই দীপশিতা ধরকে চাই। আমরা জানি, তাকে আশা করি সে আমাদের জন্য কাজ করবে, আমাদের পাশাপাশি লোকদের কাছে আসবে, এই জন্যই দীপশিতা ধরকে চাই। চন্দ্রিমা ভট্টাচার্য আসবেন না বলছেন? আসেনি এখনও পর্যন্ত, তো 5 বছর হয়ে গেল, কোনো দিন আমরা আমাদের এইখানে তাকে চোখে পড়েনি। তাকে রোড শোতে চোখে পড়া যায়, কিন্তু সাধারণ মানুষের কাছে সেভাবে চোখে পড়া যায় না। বদল চাইছেন আপনারা? অবশ্যই 100 বার বদল চাইছি, কারণ একটাই, আপনাদের রাজ্যে তৃণমূল সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, দুটোই হচ্ছে কি এক পয়সার এপিট আর ওপিট। তৃণমূল সরকারকে আমরা দেখতে পাচ্ছি তারা কর্মসংস্থানের জন্য, শিক্ষার জন্য কোনোরূপ তাদের ভ্রুক্ষেপ নেই, এবং আমরা যদি বিজেপি সরকারকে দেখি, তারা তো ভোটার অধিকারই কেড়ে নিচ্ছে। তাছাড়া তারা সাম্প্রদায়িকতা, ধর্ম এইসব নিয়েই ব্যস্ত। সাধারণ মানুষের জন্য তাদের কোনো সেরকম কোনো পদক্ষেপ নেই। সেই জন্যই আমরা চাই বামপন্থীরা আসুক, প্রত্যেকটা সিটেই জিতুক এবং সাধারণ মানুষের জন্য কাজ করুক।